হ্যালো বন্ধুরা, রিমি ব্লগ নেহা চ্যানেলে প্রবেশ করার জন্য সবাইকে জানাই স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ব্লগ ভিডিও বানানোর সময় হয় না, তাই আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এলাম। আমি যেহেতু সারাদিন যে কাজটা নিয়ে ব্যস্ত থাকি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করতে চাই। আর আমি এই ব্লাউজটা আমি বানিয়েছি নিজে, আর সেটা কিভাবে বানিয়েছি বন্ধুরা সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা প্লিজ দেখো। 1 মিটারের একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি, তার সাথে অস্ত্র 1 মিটার নিয়েছি, আর তার সাথে একটা কাঁচি নিলাম, ফিতে নিলাম, আর কেটে রাখা 34 সাইজ প্যাটার্ন নিলাম, আর একটা চক নিলাম। এগুলো আমাদের কাটিংয়ে কাজে লাগবে। প্রথমে আমরা অস্ত্রটা 4 ভাঁজ করে নিয়েছি, আর যেদিকে জোড়ার মুখ সেদিক থেকে আমরা ফিতেটা ধরে আমরা ব্লাউজ পিসটা কাটিং করে নেব। আমার হাতার ঝুল হচ্ছে 10 ইঞ্চি, আর মোহরি হচ্ছে 12 ইঞ্চি। আমরা সেই মাপ করে আমরা কেটে নেব ব্লাউজ পিসটা, আর তোমাদের মাপ অনুযায়ী তোমরা সেইভাবে হাতাটা কাটবে। আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে বন্ধুরা। মাপ অনুযায়ী আমি 2 ইঞ্চি কাপড়টাকে 2 ভাঁজ করে নিব, নিয়ে ব্লাউজের পিছনের পাটটা বের করে নেব। আমার ব্লাউজের ঝুল আছে 15, আমি নেব 16, আর 1 ইঞ্চি বেশি নিলাম, কারণ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হয়। আর এক হাতে ভিডিও করছি আর এক হাতে দেখাচ্ছি বন্ধুরা, তাই পুরোটা আমি দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। আমার কোমরের মাপ ছিল 34, তার জন্য 34-এ দাগ দিয়ে দিয়েছি, আর 2 ইঞ্চি বেশি কাপড় নেব। নিয়ে আমি ড্রয়িং করে নিয়ে আমি ব্লাউজ পিসের পিছনের পাটটা বের করে নেব। আমার অস্ত্র কাপড়টা কাটিং করা হয়ে গেছে। তারপর আমরা চলে যাব, যেটা বাদ বাকি কাপড় আছে সেই প্যাটার্ন ফেলে আমরা এখানে ব্লাউজের সামনের পার্টগুলো বের করে নেব। আমার সুবিধার জন্য আগে থেকে আমি মোটা কাট কাগজে ড্রয়িং করে কাটিং করে রেখে দিয়েছিলাম 34 সাইজের প্যাটার্ন। তোমরা ডাইরেক্ট কাপড়েও কাটতে পারো, বা পেপারে ড্রয়িং করে কেটে তারপর বসিয়ে কাপড় কাটতে পারো, তাতে কাপড়টা অনেকটা বেঁচে যাবে, নষ্ট হবে না। আর কাপড়টা কাটার সময় যদি সরে যায়, যেহেতু দুটো কাপড় আছে, তাই তোমরা আগে থেকে পিন দিয়ে দিতে পারো, পিন দিয়ে কাপড়টা কেটে নিতে পারো। তারপর আমরা ওই মাপে আমরা ব্লাউজ পিসটাও কেটে নেব। আর ব্লাউজ পিসটাও যখন কাটবো কাপড়টা যেন না সরে যায়, যেহেতু এটা সিনথেটিক কাপড়, তখন আমরা পিন মেরে নেব। পিন মেরে কাপড়টা আমরা কেটে নেব। পিছনের পাটটাও আমরা সেমভাবে কেটে বের করে নেব। আর দেখো আমি পিন মেরে নিয়েছি, এইভাবে পিন মেরে তোমরা কাপড়টা কাটবে, তাহলে ছোট বড় হবে না। আমার প্রত্যেকটা পাট কাটা হয়ে গেছে। পিছনের পাট হাতা কাটা হয়ে গেছে, সামনের পাট হয়ে গেছে, সব কিছু আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমরা কাটিং করে নিয়েছি। এবার আমি সেলাইয়ে বসবো। পিছনের পাটে দেখো আমি প্রথমে আমি অস্ত্রর সাথে আসল মানে যে ব্লাউজ পিসটা তার সাথে আমি জয়েন করে নিয়েছি, যেহেতু কাপড়টা না সরে যায়। আমি একদম ধার দিয়ে সেলাই করে নিয়েছি। আমরা সেমভাবে ব্লাউজের সামনের পার্টগুলোও সেলাই করে নেব, যাতে না কাপড়টা সরে যায়। আমরা দুটো করে পার্ট আমরা একসাথে কাটিং করেছি, তাই একটা একটা করে আমরা ভাগ করে নেব প্রথমে। আর খেয়াল রাখবে অস্ত্রটা মানে ব্লাউজ পিসটা যেটা আছে তার পিছনের দিকে থাকবে। আমি ভুলবশত ভিডিও করার সময় খেয়াল করিনি, আমি সামনের দিকে দেখিয়ে দিয়েছি। তা আমি এইভাবে বসিয়ে নিয়েছি, নিয়ে আমি সেলাই করে নিয়েছি। তোমরাও এভাবে সেলাই করে নিলে কাপড়টা সরবে না এবং ব্লাউজ পিসটা ভালোভাবে তৈরি হবে। দেখো আমি এইভাবে জয়েন করে নিচ্ছি, পিনটা মেরে তারপর আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে পিনগুলো আমি খুলে দেব। খুলে দিয়ে আমি এক একটা করে আমরা জয়েন করে নেব। প্রত্যেকটা পার্ট এইভাবে আমি জয়েন করে নেব। তারপর প্রথম পার্টের সঙ্গে দ্বিতীয় পার্ট জয়েন করতে হবে। তার আগে দ্বিতীয় পার্টে একটা টেকিং দিতে হবে। 1/2 ইঞ্চি দাগ দিয়ে আমি ওপরের দিকে 3 ইঞ্চি আমি একটা টেকিং দিয়ে দিচ্ছি। টেকিং দেওয়া হয়ে গেলে তারপর প্রথম পার্টের সঙ্গে দ্বিতীয় পার্টে আমরা জয়েন করব। আমার টেকিং দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখো এবার আমরা প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্ট জয়েন করে নেব। আর সব সময় খেয়াল রাখবে সোজার উপর সোজা চাপাবে, তারপর জয়েনটা করবে। আমি দেখো সোজার উপর সোজা দিয়েছি, দিয়ে আমি এবার সেলাই করে নেব। আর বন্ধুরা সেলাই করার সময় একটা জিনিস খেয়াল করবে, সব সময় কাপড়টা লুজ রেখে রেখে সেলাই করবে, কাপড়টা টানবে না, তাহলে কাপড় ছোট বড় হয়ে যাবে।
আমার জয়েন করা হয়ে গেছে। আমি এবার তৃতীয় পার্টের সাথে জয়েন করে নিচ্ছি। সোজার উপর সোজা চাপাবে, তারপর জয়েন করে নেবে। আমি জয়েন করে নিলাম তৃতীয় পার্টটা। এবার আমি চতুর্থ পার্টটা জয়েন করব। দেখো বন্ধুরা, আমার তৃতীয় পার্ট জয়েন হয়ে গেছে। আমি চতুর্থ পার্টটা সোজার উপর সোজা চাপাবো। সোজার উপর সোজা দিয়ে তারপর সেলাইটা করবে। আর সব সময় কাপড় টানবে না, টেনে টেনে সেলাই করবে না। সোজার উপর সোজা দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এটা ডবল করে সেলাই দেওয়ার দরকার নেই, কারণ এটা একটা করেই সেলাই দিয়ে তার উপর দিয়ে চাপ সেলাই দেবে। আমি একটা করে সেলাই দিয়েছি, চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর অন্য সেলাইগুলো আমি ডবল ডবল দিয়েছিলাম। দেখো আমার সামনের পার্টটা রেডি। আর মানে সাইডে হুকের ঘর করার জন্য একটা কাপড় কাটতে হবে। সেটা 3 ইঞ্চি কাপড় কেটে ওখানে জয়েন করতে হবে। সেটা তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওর মধ্যে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। আর যেখানে হুক লাগাবে 2 ইঞ্চি কাপড়, আর যেটা হুকের ঘর হবে 3 ইঞ্চি কাপড় দিয়ে ওটা পট্টিটা বসিয়ে নিতে হয়। আর এটাও 2 ইঞ্চি কাপড় দিয়ে আমি পিছনের পাটে পট্টি বসিয়ে নিয়েছি, নিয়ে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, যখন কাঁচিটা কাটবে যেন না সুতোর ওপারে মানে কেটে যায়। সুতোর এপারে সবসময় কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবে। কেটে নিয়ে কাপড়টা উল্টে দিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। আমি কাপড়টা দেখো উল্টে নিলাম, জয়েন করে নিয়েছিলাম, নিয়ে আমি কাপড়টাকে উল্টে দিলাম, দিয়ে আমি উপর দিয়ে চাপ সেলাই হেম সেলাই করতে হবে। আমি কাপড়টা নিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। হেমটা আমি লাস্টে করব। এখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এইভাবে কাপড়টা 2 ভাঁজ করে মুড়ে হেম করে দিতে হবে। তারপর পিছনে দুটো টেকিং দিতে হবে 1/2 ইঞ্চি করে, আর উপরের দিকে 3 ইঞ্চি টেকিং দিয়ে দিতে হবে। আমি টেকিং দিয়ে দিয়েছি। আর এদিকে হাতাটা দেখো আমার কাটা ছিল, আমি অস্ত্রর সাথে জুড়ে নিয়েছি, নিয়ে আমি সেলাই করে উল্টে দিয়েছি। উল্টে দিয়ে আমি সোজা করে দিয়েছি। আর এদিকে আমার মানে এবার আমি সামনের পার্টের সাথে পিছনের পার্ট আমি জয়েন করে নিয়েছি, নিয়ে আমি হাতাটা লাগিয়ে দেবো। হাতাটা কিন্তু সোজা থাকতে হবে, সোজাভাবে এইভাবে বগল কাটিংয়ের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে গোল করে রাউন্ড করে ধীরে ধীরে সেলাই করতে হবে। একটা জিনিস খেয়াল করবে, কোনোভাবে কাপড় যেন না টেনে টেনে সেলাই করো, তাহলে ঠিকঠাক জয়েন হবে না। কাপড়টা ঠিকঠাকভাবে এর জয়েন মানে সেলাইয়ের মুখের আর এর সেলাইয়ের মুখে ধরে গোল করে ধীরে ধীরে গোল করে রাউন্ড করে ডবল করে সেলাই দিয়ে জয়েন করে নিলাম। বন্ধুরা দেখো আমার হাতা জয়েন হয়ে গেছে। আমি একদম ধীরে ধীরে করেছি, আমার কোনো খোঁজ হয়নি, কিছু হয়নি, সুন্দরভাবে জয়েন হয়ে গেছে। এটা ব্লাউজটা তৈরি হয়ে গেলে একটু ইস্ত্রি টেনে দিলে আরও সুন্দর হয়ে যাবে। আমি এইভাবে জয়েন করে নিয়েছি। আর আমাকে বলেছে দুটো আমার কাস্টমার দড়ি করে দিতে, তাই আমি 2 ইঞ্চির একটা কাপড় কেটে নিয়ে আমি সেলাই করে নিয়েছি। আর দড়ির নিচে যে ফুল লটকান যেটা থাকে সেটা আমি চাকন করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে আমি লাগিয়ে দেবো। আর 2 ইঞ্চি কাপড়টাকে প্রথমে আমি সেলাই করে উল্টে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা। আর আমি এটা ফুলটাকে এইভাবে বানিয়ে নিচ্ছি। এইভাবে মুড়ে আমি সেলাই করে দেবো, দিয়ে আমি কাপড়টাকে আবার নিচের দিকে উল্টে দেবো, দিলে আমার তৈরি হয়ে যাবে ফুলটা। এইভাবে সেলাই করে নিয়ে আমি ফুলটাকে আবার নিচের দিকে উল্টে দিয়েছি, দিয়ে আমার দুটো ফিতে আমার তৈরি হয়ে গেছে। আমি এবার ব্লাউজে নিচের দিকে লাগিয়ে দেবো। অনেকে ব্লাউজে পট্টি বসানোর সময় লাগায়, আমি পট্টি বসিয়েই লাস্টেই লাগিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা আমার ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই আমি ব্লাউজ বানাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করো। আমার যারা কাস্টমার আছে তারা তো বলে খুব ভালো বানাও দিদি তুমি ব্লাউজ, তা তোমাদেরকে কেমন দেখালাম প্লিজ কমেন্ট করো বন্ধুরা।